আগামী 20 ফেব্রুয়ারি ভূমি একাদশীর দিন বুধের প্রবেশ কুম্ভ রাশিতে। এর ফলে একটা বিরল যোগ তৈরি করবে, আর ফলে 5টা রাশির জাতক জাতিকাদের জীবনের একটা পরিবর্তন করার কিন্তু সুযোগ আসবে। বলা যেতে পারে এক ইতিহাস তৈরি করবে এই 5 রাশির জাতক জাতিকারা। এই নিয়ে আজকের আলোচনা। সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা দিনই রাশিভিত্তিক আলোচনা করি। 2টো রাশি, 4টে রাশি, 5টা রাশি তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। আজও আমি 5টা রাশির সম্পর্কে আলোচনা করব। তার মানে এই যে 5টা রাশিকে অ্যালার্ট করার চেষ্টা করছি, 5টা রাশিকে জানানোর চেষ্টা করছি যে আপনাদের সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। কারণ এই বিরল যোগ বহু বছর পর কিন্তু তৈরি হচ্ছে। কারণ আমি আলোচনা করলে আপনারা জানতে পারবেন। দেখুন, এই যে কুম্ভ রাশি, এই কুম্ভ রাশিতে কিন্তু শনি মহারাজ আছেন বেশ কিছু মাস ধরে। আর এই তার সাথে বুধের প্রবেশ, এবং তার আগে থেকে কিন্তু রবি বসে আছে। অর্থাৎ এখানে যদি আপনারা একটু ভালো করে বোঝেন, তাহলে পিতা পুত্রের সাথে যুবরাজ বুধ, বুঝতেই পারছেন ভীষণ বড় একটা সুযোগ এই 5 রাশির কিন্তু আসবে। ফলে কি হবে, তারা এক ইতিহাস তৈরি করতে পারবে 2024 সাল 20 ফেব্রুয়ারি থেকে। এই 20 ফেব্রুয়ারি থেকে মোটামুটি 18টা দিন কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। আর এই 18টা দিন যদি এই 5 রাশির জাতক জাতিকারা তাদেরকে অ্যালার্ট রাখতে পারে, চোখ কান খোলা রাখতে পারে, বড় স্বপ্ন দেখতে পারে, পূরণ কিন্তু হবেই, এতে কোনো সন্দেহ নেই। আর আমি শুধু আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই আলোচনাটা দেখে চুপচাপ বসে থাকেন যে আমার রাশি আছে, আমি সব কিছু পেয়ে যাব, তাহলে ভুল করবেন। আপনারা প্রোগ্রামটা দেখবেন, আপনার রাশি জেনে যাবেন, তারপরে কি করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, আপনার সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখুন, আজকের আলোচনা 3টে গ্রহকে নিয়ে, রবি, শনি এবং বুধ। এই 3টে গ্রহ আপনার কিন্তু ভালো থাকতে হবে। এই 3টে গ্রহ যদি আপনার ভালো থাকে, তারপরেই কিন্তু আমার আলোচনাগুলো আপনার সাথে মিলবে। আর যদি দেখা যায় যে আপনার রাশিটাই আমি বললাম, কিন্তু আপনার জন্মছক বা হস্তরেখায় এই 3টে গ্রহ ভীষণভাবে পীড়িত, তাহলে কিন্তু মিলবে না। তাহলে এই যে 20 ফেব্রুয়ারি ভূমি একাদশীটা কিন্তু আপনার জীবনে একটা ইতিহাস হয়ে থাকতে পারে। কারণ যে কোনো জিনিস আমাদের একটা যে মনে রাখার মতো, যে কোনো একটা তিথি, সেই তিথিটা আমাদের মনে থাকে। ঠিক সেরকম কিন্তু এই ভূমি একাদশী কিন্তু সকলেরই একটা মনে পড়বে। এক বছর পর আবার আসবে, ঠিক সেই দিনটাই আপনার কিন্তু মনে পড়বে যে এই দিন থেকে আমার জীবনে সফলতা, অর্থাৎ একটা ইতিহাস আপনারা তৈরি করতে পারেন। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। শুধু বলবো, অ্যালার্ট থাকুন আর চেষ্টা চালিয়ে যান। যদি মনে হয় না আমার রাশি আছে, আমি অটোমেটিক সব পাবো, তাহলেই ভুল করবেন। আপনার পরিশ্রম, আপনার চেষ্টা থাকতেই হবে। আপনার পরিশ্রম, আপনার চেষ্টা ছাড়া কিছু সম্ভব না। তাই এগুলো যদি সব ঠিকঠাক থাকে, তাহলেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন আসবে, তাছাড়া কিন্তু কখনোই সম্ভব না। তাই অবশ্যই ভালো করে আপনার জন্মছক, আপনার হস্তরেখা মিলিয়ে দেখুন। প্রথমেই যে রাশির কথা বলবো, যে 5টা রাশিকে নিয়ে আলোচনা করছি, বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, আপনি কিন্তু এক ইতিহাস তৈরি করবেন। আপনার জীবনে কিন্তু একটা দাগ কেটে ফেলবেন এই 20 ফেব্রুয়ারি। এতটাই ভালো সময় কিন্তু আপনার জন্য, কারণ বেশ কিছু শুভ যোগ একত্রে কিন্তু তৈরি হবে। পিতা পুত্রের সাথে যুবরাজ বুধ, বুঝতেই পারছেন বিরল যোগ। আর এই বিরল যোগে আপনার জীবন কিন্তু পরিবর্তন ঘটবেই। আপনার স্বপ্ন পূরণ হবে, আপনি প্রচুর অর্থের মালিক হবেন। কি করতে হবে, আপনার গ্রহ বিচার করে নিতে হবে, ছক বিচার করে দেখতে হবে গ্রহের অবস্থান কি আছে, তবেই কিন্তু আপনার সাথে মিলবে। 2 নম্বর যে রাশির কথা বলবো, সেটা সিংহ রাশি। দারুণ সময় থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের। পিতা পুত্র, তার সাথে যুবরাজ বুধ একত্রে বিরল যে যোগ তৈরি করবে, সেই যোগে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে অবশ্যই সক্ষম হবে। শুধু আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে যে এই 3টে গ্রহ কতটা আপনার ভালো আছে, আদৌ শুভ ফল দিচ্ছে কিনা, এগুলো আপনাকে জানতে হবে। যদি সব ঠিকঠাক থাকে, আজকের আলোচনা আপনার জীবনের পরিবর্তন অবশ্যই এনে দেবে। আমি বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন। দেখুন, আপনার চেষ্টা পরিশ্রম ছাড়া কিছু সম্ভব না। যারা মনে করছেন যে আমার রাশি আছে, এটা আমার দাবি, সব পেয়ে যাব, এটা একদম ভুল। আপনার রাশি থাকলেই হবে না, রাশির সাথে সাথে সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে। এই যে আমি আলোচনা করছি, প্রত্যেকটা দিনই কিন্তু কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি রাশিভিত্তিক। আর তার ফলে কি হয়,
বেশ কিছু জাতক জাতিকারা তারা ফলো করে, তাদেরকে নিজেদেরকে তারা পরিবর্তন করে ফেলে, কিছু প্রতিকার নিয়ে তারা কিন্তু ভালো আছে। আর বেশ কিছু জাতক জাতিকারা শুধু প্রোগ্রামই দেখে যায়, তাদের জীবনে কোনো রকম পরিবর্তন আসে না, কারণ তারা চেষ্টা করে না। তারা ভাবে যে আমার নাম, আমার রাশি আছে, আমি সবই পাবো। আদতে গিয়ে কিছুই পায় না, কারণ গ্রহ যদি সাপোর্ট না করে আপনার কোনো কিছুই ঘটবে না। কারণ এগুলো তো গ্রহ দ্বারা আপনার উন্নতি, সেই গ্রহ যদি পীড়িত থাকে কী করে আপনি উন্নতি করবেন? তাই আপনার যদি সিংহ রাশি হয়, আপনি যদি সব ঠিকঠাক মিলিয়ে নিয়ে, আপনার যদি বড় স্বপ্ন থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, অবশ্যই আপনার পরিবর্তন আসবে, এতে কোনো সন্দেহ নেই। 3 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। আর এই কুম্ভ রাশিতেই কিন্তু সমস্ত যোগগুলো তৈরি হবে। এই কুম্ভ রাশিতে আছে রবি, শনি, বুধ, আর ফলে নানা দিক থেকে সুযোগ আসবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। স্বপ্ন পূরণ হবে, ভাগ্য উন্নতি অবশ্যই আপনি করতে পারবেন। এই সময় অর্থাৎ 2024 ফেব্রুয়ারি থেকে আপনি এক ইতিহাস তৈরি করতে পারেন। আপনার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ সময় মনে করা হয়। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার ছক বিচার করে বা হস্তরেখা বিচার করে দেখে নিন এই গ্রহ আপনার কতটা ভালো আছে। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো সেটা কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, দারুণ সময় আপনার কিন্তু থাকছে, কারণ আপনারও ভাগ্য বদলাবে 20 ফেব্রুয়ারি থেকে, কারণ এই দিনটি অত্যন্ত শুভ। আপনারা অলরেডি জানেন ভূমি একাদশী, তার এই দিনেই কিন্তু পিতা, পুত্র এবং যুবরাজ বুধ একত্রে এক বিরল যোগ তৈরি করছে। আর এই বিরল যোগে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। শুধু বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। অনেকেই ভাবছেন যে আমার রাশি আছে, আমি কিছুই করব না, সব পেয়ে যাব। ভুল করবেন, অটোমেটিক কিছু হয় না। আপনার রাশি আছে, আপনাকে চেষ্টা করতে হবে, তবেই কিন্তু সফলতা পাবেন। আপনি চেষ্টা করবেন না, কোনো সফলতা পাবেন না। তাই এই ভুল কিন্তু কখনোই করবেন না। আপনাকে, আমার এই আলোচনা করার উদ্দেশ্য আপনাকে অ্যালার্ট করা। আপনি অ্যালার্ট থাকলে আপনি অনেক কিছু পাবেন। যদি মনে হয় যে না আমার কিছুই করব না, আমি সব, আমার রাশি আছে, এটা আমার দাবি, তাহলে কিন্তু আপনার জীবনে খুব একটা পরিবর্তন আসবে না। তাই অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আমাদের চেষ্টা পরিশ্রমের উপরে সব কিছু দাঁড়িয়ে আছে। সর্বশেষ যে রাশির কথা বলবো 5 নম্বর, সেটা বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়, দারুণ সময় আপনারও থাকছে। আপনার ভাগ্য কিন্তু আপনি বদলাতে পারবেন, এতটাই ভালো সময় থাকছে বৃষ রাশির জাতক জাতিকাদের। আর আমি বলবো এই সময়টা অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন। সময়টা কবে থেকে? 20 ফেব্রুয়ারি থেকে, ভূমি একাদশীর দিন থেকে। এই দিনে কিন্তু পিতা, পুত্র এবং যুবরাজ বুধ একত্রে একটা ভালো শুভ যোগ তৈরি করবে, বিরল যোগ যেটাকে বলা হয়। সেই যোগেই ভাগ্য পরিবর্তন হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। আর বৃষ রাশির জাতক জাতিকাদের কি করতে হবে? আপনারা আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখবেন শনি কতটা ভালো আছে, রবি কতটা ভালো আছে, বুধ কতটা ভালো আছে। কারণ এই 3টে গ্রহ দ্বারাই কিন্তু ভাগ্যের পরিবর্তন আপনার ঘটবে, যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তাই এই 3টে গ্রহ আপনাকে ভালো থাকতেই হবে। ভালো না থাকলে এই আলোচনা কিন্তু আপনার সাথে মিলবে না। দেখুন, এই যে আজকের আলোচনা, যে 3টে গ্রহের বিরল যোগে ভূমি একাদশীর দিন যে একটা শুভ যোগ তৈরি করবে, ফলে এই 5টা রাশির জীবনে পরিবর্তন আসবে, এক ইতিহাস তৈরি করবে। সেই 5টা রাশির উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে আপনাদের আমি রাশি ধরে ধরে বললাম, কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সকলেই মিলিয়ে নেওয়ার চেষ্টা কখনোই করবেন না যে আমার রাশি আছে, আমার সঙ্গে এগুলো সব ঘটবে। সেটা কিন্তু হবে না। এই আলোচনা যারা শুনছেন তাদের মধ্যে 50% জাতক জাতিকাদের হবে। প্রত্যেকটা রাশির 50% জাতক জাতিকারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে। 50% জাতক জাতিকারা কিছুই তাদের জীবনে হবে না। তারা শুধু দেখবে যে আমার রাশি আছে কিন্তু কিছু ঘটলো না। এটা একদম উপর থেকে সৃষ্টি হয়ে আসে। সকলকে গ্রহ ভালো থাকবে এটা সম্ভব না, আবার সকলের খারাপ থাকবে এটাও সম্ভব না। সবাই যদি ভালো থাকে, ধনী হয়, তাহলে কিন্তু কখনোই আপনার শ্রমিক খুঁজে পাওয়া যাবে না, কারণ সবাই কোটিপতি। তাই একদম উপরওয়ালার সৃষ্টি, যে সকলে সেম কখনোই থাকবে না। গরিব থাকবে, ভিখারি থাকবে, মধ্যবিত্ত থাকবে। তাই এখানে যুদ্ধ করে বাঁচতে হবে। তাই আপনি যদি চান আমি অনেক ভালো থাকবো, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, গ্রহ প্রতিকার করতে হবে, তবে ভালো থাকতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।